আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোনেরা, যে যেখান থেকে শুনছেন, সকলের উদ্দেশ্যে আজকে আমি আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অত্যাধিক প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবাসেন। যে প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। রাসূলুল্লাহ বললেন, আল্লাহর কাছে এমন কোনো দিন নাই যে দিনে আমল করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ অনেক ভালোবাসেন। ক্বালু, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ একটি উত্তম আমল, তো জিহাদের চেয়েও কি বেশি সওয়াব পাওয়া যাবে এই জিলহজ মাসে আমল করলে? ক্বালা, রাসূলুল্লাহ বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জি হ্যাঁ, জিহাদের চেয়েও বেশি প্রিয় আমল হচ্ছে আল্লাহর কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমল করা। ইল্লা, তবে হ্যাঁ, রজুলুন, যে ব্যক্তি খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে তার জান মাল নিয়ে জিহাদে বের হয়েছেন, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, জান মাল কোনোটা নিয়ে সে বাড়িতে ফেরত আসতে পারলো না, তার কথা ভিন্ন। তার মর্যাদা আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন আমলের চেয়েও বেশি। এখন কথা হচ্ছে, আমরা মুসলিম, আমরা গুনাহগার বান্দা, আমাদের জীবনে অনেক গুনাহ, অনেক পাপ। আমরা যদি পাপের দিকে তাকাই, মনে হবে যে আমরা আর জান্নাত পাবো না। তবে এই পাপ মোচনের জন্য, আল্লাহর কাছে সম্মান বৃদ্ধির জন্য আপনাকে আমাকে অনেক ভালো আমল বেশি বেশি করতে হবে। বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে অনেক ভালো ভালো আমল বেশি বেশি করতে হবে। আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কী কী আমল করতে পারি? যেমন আল ইকসার মিনাস সালাহ, বেশি বেশি নফল সালাত আদায় করব। আর সিয়াম, বেশি বেশি নফল সিয়াম পালন করব। তারপরে এই জিলহজ মাসের চাঁদ উঠলে একটা আমল রয়েছে, সেটা তাকবীর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পাঠ করব যখনই জিলহজের চাঁদ উঠবে, তখন থেকে শুরু করে আইয়ামে তাশরিক অর্থাৎ 13ই জিলহজের আসর পর্যন্ত এই তাকবীর মুতলাকান আমরা কি করব? পাঠ করব। বিশেষ করে মুকাইয়াদান, তাকিদপূর্ণ, শর্তযুক্ত আমলটি হচ্ছে, আমরা যখন জিলহজের 9 তারিখের ফজরের পর থেকে শুরু করে আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহজের 13 তারিখের আসর পর্যন্ত এই 5 দিন আমরা বেশি বেশি এই তাকবীরটা পাঠ করব। এটা জিলহজের গুরুত্বপূর্ণ একটা আমল। আর কী কী আমল করতে পারি? as-সাদাকা, দান সদকা বেশি বেশি করব। যিকরুল্লাহ, আল্লাহর যিকির আজকার বেশি বেশি পাঠ করব। তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত আহাব্বুল আমাল, আল্লাহর কাছে প্রিয় আমল একটা কি? কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত বেশি বেশি কী করব? পাঠ করব। আর তাওবা, আমরা গুনাহগার বান্দা, আমরা তওবা বেশি বেশি করার চেষ্টা করব। বেশি করে তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা করার আমরা চেষ্টা করব। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ পড়ব। বিরুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত সবসময় করতে হয়, বিশেষ করে এই 10 দিনে আরও বেশি বেশি কি করব। আর দোয়া, আল্লাহর কাছে দোয়া বেশি বেশি করতে হবে। সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়াইতে হবে। তাফরিজুল কুরবাত, পাশাপাশি কোনো ব্যক্তি যদি বিপদগ্রস্ত হয়, তাকে তার বিপদ মুক্তির জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। এগুলো সব ভালো কাজ। সিয়াম আরাফা, জিলহজের গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে আরাফার দিনে কী করা? সিয়াম পালন করা। যেদিনে সিয়াম পালন করলে পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সেই জিলহজ, সেই আরাফার সিয়াম আমরা ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করব। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে কোরবানি করা। তাই আমরা কোরবানি অবশ্যই করার চেষ্টা করব সামর্থ্য অনুযায়ী। সামর্থ্য থাকলে করব, সামর্থ্য না থাকলে করব না। তবে অবশ্যই কোরবানি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে হয় এবং হালাল টাকায় হয়, সেদিকে আমরা খেয়াল রাখব। ভালো কাজ বলতে, উত্তম কাজ বলতে, নেক কাজ বলতে যাই বোঝায়, সেই কাজগুলো আমরা ইনশাআল্লাহ এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি করার চেষ্টা করব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল খুবই পছন্দ করেন, এই জন্য আমরা মুসলিম হিসাবে আমরা এই ভালো কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।